সত্যি বলতে ভর্তা কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি এবং ভালোবাসি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ইউনিক একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। মজাদার এই ভর্তাটি বানানোর জন্যে আমি এখানে ৬ থেকে ৭ টা সিম এইভাবে কেটে নিয়েছি। ২ টা আলু নিয়ে নিয়েছি চাক, চাক করে কেটে। তারপর আস্ত হচ্ছে প্রায় ১০ থেকে ১২ টির মতো কাঁচামরিচ নিয়ে নিলাম। ৩ টা পেঁয়াজ কুচি, ২ টা রসুনের আস্ত সবগুলো কোয়া নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে প্রায় ২৫ গ্রামের মতো কাচকি মাছের শুঁটকি সেটা নিয়ে নিলাম। আর এই সবকিছু কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি ১ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিলাম, স্বাদমতো লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে হাত দিয়েও মাখাতে পারেন। আমি হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ আমার হচ্ছে হাতটা জ্বালা-পোড়া করে। তো এজন্য আমি চামিচের মাধ্যমেই এগুলোকে একটু মাখিয়ে নিলাম। এরপর আমি এতে পানি দিয়ে নেব। পানিটা এই ভর্তাটা করার সময় অবশ্যই বেশি দেয়া যাবে না। পরিমাণ মতো আমি এখানে ১ কাপের মতো দিয়েছি। তো এরপরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে প্রায় হচ্ছে ৬ থেকে ৭ মিনিটের মতো জাল করে নিয়েছি। তো ৬-৭ মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে হচ্ছে রান্না করে নিতে হবে। আর এবার আমি এটাকে ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এ থেকে কিন্তু পানিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। তারপরও এর গায়ে, গায়ে কিন্তু পানি রয়েছে। এই পানিটা একদমই রাখা যাবে না। এখানে যে পানি বা ঝোল রয়েছে সেটাকে একদম আমাদের শুকিয়ে নিতে হবে। তো এইজন্য আমি এটাকে আরও নেড়েচেড়ে প্রায় ৫-৬ মিনিটের মতো হচ্ছে রান্না করে নিলাম। আর এবার আমি ডাল ঘুটনির মাধ্যমে এগুলোকে একটু খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি। চাইলে আপনারা এটা নামিয়ে নিয়ে হাত দিয়ে মাখিয়ে হচ্ছে ভর্তাটা করতে পারেন। কিন্তু চুলায় রেখে যদি এইভাবে ডাল ঘুটনির মাধ্যমে আপনি হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে মেশ করে নেন, তাহলে গরম থাকতে, থাকতে এই ভর্তাটা খুব হচ্ছে ভালোভাবে মেশ হয়ে যাবে সবকিছু। আর দেখা গেল যে এতে যদি কোনো ঝোল বা পানি থাকে, তাহলে এটাকে আপনি আরও ৩-৪ মিনিটের মতো চুলায় রেখে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে পারলেন। তো এতে করে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এটাকে চুলায় রেখে আরও ৩-৪ মিনিটের মতো একদম নেড়ে-চেড়ে তারপর হচ্ছে ভর্তাটা করে নিলাম। আর অবশ্যই লাস্টের দিকে লো আঁচে রেখে এটাকে ভালোভাবে হচ্ছে নেড়ে-চেড়ে ঝোল বা পানি একদম শুকিয়ে নিতে হবে। আপনারা আমার এই ভর্তাটা দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কীরকম হবে। সিমের এই সিজনে আমি এই ভর্তাটা সবসময় প্রায় করে থাকি। এটা খেতে ভীষণ মজার হয়। তো তাই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।